বুড়ো আংলা, চন্দনবিল। 1. মানুষ যেমন, গুগলিও তেমনি হাঁটা পথে চলে। কাজেই কৈলাস যাবার হাঁটা পথের খবরই গুগলি রাখত। কিন্তু মাটির উপর দিয়ে হাঁটা পথ যেমন, তেমনি আকাশের উপর দিয়ে জলের নিচ দিয়ে সব পথ আছে। সেই রাস্তায় পাখিরা, মাছেরা দূর দূর দেশে যাতায়াত করে। মানুষ, গরু, গুগলি, শামুক এরা সব পাহাড় জঙ্গল ভেঙে নদী পেরিয়ে চলে। কাজেই কোথাও যেতে এদের অনেক দিন লাগে। মাছেরা একে বেঁকে এ নদী সে নদী করে যায়, তাদের ডাঙায় উঠতে হয় না। কাজেই তারা আরও অল্প দিনে ঠিকানায় পৌঁছয়। আর পাখিরা নদী, ডাঙা দুয়েরই উপর দিয়ে সহজে উড়ে চলে। সবচেয়ে আগে চলে তারা। কিন্তু তাই বলে পাখিরাও যে পথের কষ্ট একেবারেই পায় না এমন নয়। আকাশের নানা দিকে নানা রকম নরম গরম হাওয়া নদীর স্রোতের মতো বইছে। এই সব স্রোত বুঝে পাখিদের যাতায়াত করতে হয়। এছাড়া বড় পাখিরা যে রাস্তায় চলে, ছোট পাখিরা সেসব রাস্তায় গেলে তাদের বিপদে পড়তে হয়। হয়তো ঝোড়ো হাওয়াতে কোথায় যেতে গিয়ে কোথায় পড়ল তার ঠিক নেই। আবার বড় পাখিদের যে পথে কম বাতাস, সে পথে গেলে ওড়াই মুশকিল। ডানা নাড়তে নাড়তে কাঁধ ব্যথা হয়ে যায়। বাতাসের এক একটা পথ এমন ঠান্ডা যে সেখানে খুব শক্ত পাখিরা ছাড়া কেউ যেতে পারে না, শীতে জমে যাবে। কোনো রাস্তায় এমন গরম বাতাসের স্রোত চলেছে যে সেখানে আগুনের ঝলকে পাখা পুড়ে যায়। এছাড়া জোয়ার ভাটার মতো অনুকূল প্রতিকূল দুরকম হাওয়া বইছে, সেটা বুঝেও পাখিদের যাওয়া আসা করতে হয়। সব পাখি আবার রাতে উড়তে পারে না, সেজন্য যেদিক দিয়ে গেলে বন পাবে, নদী পাবে, আকাশ থেকে নেমে দুদণ্ড বসে জিরোতে পাবে, এমন সব যাবার রাস্তা তারা বেছে নেয়। এর উপরে আকাশ দিয়ে মেঘ চলাচল করছে। জলে ধোয়ায় ঝাপসা এই সব মেঘের রাস্তা কাটিয়ে পাখিদের চলতে হয়। না হলে ডানা ভিজে ভারী হয়ে কুয়াশায় ধোয়ায় দিক ভুল হয়ে একদিকে যেতে আরেক দিকে গিয়ে পড়বে। এমনি সব নানা ঝঞ্ঝাট বাতাসের পথে আছে। কাজেই পাখিদের মধ্যে পাকা মাঝির মতো সব দলপতি পাখি থাকে। পান্ডারা যেমন দলে দলে যাত্রী নিয়ে তীর্থ করাতে চলে, তেমনি এরাও ভালো ভালো রাস্তার খবর নিয়ে দলে দলে নানা পাখি নিয়ে আনাগোনা করে। উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, পূব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূবে, সমুদ্র থেকে পাহাড়ের দিকে, পাহাড় থেকে সমুদ্রের দিকে, পৃথিবীর এক ধার থেকে আর এক ধারে, নানা দেশে নানা স্থানে। মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে চলে, সে নিজের সঙ্গে খাবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে। খুব যে গরিব, এমনকি সন্ন্যাসী, সেও এক লোটা, এক কম্বল, খানিক ছাতু, ছোলা আটা, দুটো মোয়া, নয়তো দুমুঠো মুড়িও সঙ্গে নেয়। কিন্তু পাখিদের এখান থেকে কিছু খেয়ে নিয়ে সেখানে নেমে, সেখানে কিছু খেয়ে নিয়ে, এমনি খানিক পথ উড়ে খানিক আবার ডাঙায় কিংবা জলায়, কোথাও বা চড়ে ঘাটে ঘাটে জিরিয়ে খেয়ে দেয়ে না নিলে চলবার উপায় নেই। বাচ্চাদের জন্য দূর থেকে পাখিরা মুখে করে গলার থলিতে ভরে খাবার আনে। আর টিয়ে পাখি ঠোঁটে ধানের শীষ, হাঁস পদ্মফুলের ডাঁটা নিয়ে সময় সময় এদিক ওদিক উড়ে চলে বটে, কিন্তু দল বেঁধে যখন তারা পান্ডার সঙ্গে দূর দূর দেশে যাত্রা করে বেরোয়, তখন কুটোটি পর্যন্ত সঙ্গে রাখে না, একেবারে ঝাড়া ঝাপটা হালকা হয়ে উড়ে যায়। রেলগাড়ি যেমন দেশ বিদেশের মধ্য দিয়ে বাঁশি দিতে দিতে স্টেশনে স্টেশনে নতুন নতুন লোক ওঠাতে ওঠাতে চলে, এই পাখির দলও তেমনি আকাশ দিয়ে ডাক দিতে দিতে চলে। আর এ গ্রাম সে গ্রাম, এ দেশ সে দেশ, এ বন ও বন থেকে যাত্রী পাখি সব উড়ে গিয়ে ঝাঁকে মিশে আনন্দে মস্ত এক দল বেঁধে চলতে থাকে।
আকাশ দিয়ে একটার পর একটা ডাকগাড়ির মতো সারা দিন এমনি করে দলে দলে যাতায়াত করে। ডাক হাঁক দিতে দিতে হাঁস, বক, সারস, পায়রা, টিয়া, শালিক, ময়না, ডাহুক ডাহুকি, ছোট বড় নানা পাখি। খোড়া হাঁসের সঙ্গে মানস সরোবরে যাবার জন্য হৃদয় ঘর ছেড়ে মাঠে এসে দেখলে নীল আকাশ দিয়ে দলে দলে বক, সারস, বুনো হাঁস, পাতি হাঁস, বালু হাঁস, রাজহাঁস সারি দিয়ে চলেছে। এই সব পাখির দল পূবে সন্দ্বীপ থেকে ছেড়ে আমতলির উপর দিয়ে দুভাগ হয়ে এক ভাগ চলেছে গঙ্গাসাগরের মোহনা ধরে গঙ্গা যমুনার ধারে ধারে হরিদ্বারের পথ দিয়ে হিমালয় পেরিয়ে মানস সরোবরে, আর একদল চলেছে মেঘনা নদীর মোহনা হয়ে আমতলি, হরিণঘাটা, গঙ্গাসাগর বায়ে ফেলে আসামের জঙ্গল, গাঢ় পাহাড়, খাসিয়া পাহাড় ডাইনে রেখে ব্রহ্মপুত্র নদের বাঁকে বাঁকে ঘুরতে ঘুরতে হিমালয় পেরিয়ে তিব্বতের উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরির উত্তর গা ঘেঁষে সিধে পশ্চিম মুখে মানস সরোবরে। সমুদ্রের দিক থেকে গঙ্গাসাগরের পথ পশ্চিম উত্তর হয়ে হিমালয় পেরিয়ে পূবে ঘুরে পড়েছে মানস সরোবরে, আর ব্রহ্মপুত্রের পথ উত্তর পূব হয়ে পশ্চিম ঘুরে শেষ হয়েছে মানস সরোবরে। যেন বেরির দুই মুখ একটি জায়গায় গিয়ে মিলেছে। এই বেরির মিলের কাছে রয়েছে সুন্দরবন আর আমতলি, মাঝখানে অন্নপূর্ণার অন্নপাত্র, সুজলা সুফলা সোনার বাংলাদেশ, ডাইনে আসাম, বাঁয়ে বেহার অঞ্চল। সুবচনীর খোড়া হাঁস হৃদয়ের সঙ্গে মাঠে বেরিয়ে প্যাক প্যাক করে আপনার মনেই বকতে বকতে চলল, উফ বাবারে, আর যে চলতে পারি নে, পা ছিঁড়ে পড়ছে। কেন এলুম গো, মরতে ঘর থেকে বেরিয়েছিলুম, এত দূরে মানস সরোবর কে জানে গো। হ্যাঁ, খোড়া হাঁস হাঁপাচ্ছে আর চলেছে আর বকছে। বাতে বেচারার পাটি পঙ্গু। সে অনেক কষ্টে খাল ধারে, যেখানে গোটা কতক বক, গোটা কতক পাতিহাঁস চড়ছিল, সেই পর্যন্ত এসে উলু ঘাসের ওপরে খোড়া পা রেখে জিরোতে বসল। হৃদয় কি করে, একটা কচু পাতার নিচে বসে আকাশের দিকে চেয়ে দেখতে লাগলো। দলে দলে হাঁস উত্তর মুখে উড়ে চলেছে, নানা কথা বলা বলি করতে করতে। হৃদয় শুনলে হাঁসেরা বাজে বকছে না, কাজের কথাই বলতে বলতে পথ চলেছে। সেথো হাঁসেরা বললে, থাকে থাকে ফুলের গন্ধ লাগছে নাকে। অমনি পান্ডা হাঁস, যে সব আগে চলেছে, জবাব দিলে, ছুটলে খসবো বাদলা রাখে। সেথোরা বললে, নিচে বাগে নামলো তাল চড়াই। পান্ডা উত্তর করলে, উপরে বড়ই ঠান্ডা ভাই। সেথোরা বললে, জাল টেনে মাকড় দিল চম্পট। পান্ডার জবাব হলো, এলো বলে বৃষ্টি, চলো চটপট। সেথোরা বললে, ফুল সব দিল ঘোমটা টেনে। পান্ডা বললে, এলো বৃষ্টি, এলো হেনে। ছুঁচোয় গড়েছে মাটির ঢিপি, বৃষ্টি পড়বে টিপি টিপি। সাগরের পাখি ডাঙায় গেল, ঝড় জল বুঝি এবার এলো। কাক যে বাসায় একলা বড়, গতি খারাপ, নেমে পড়ো নেমে পড়ো। অমনি সব হাঁস ঝুপঝুপ করে খালে বিলে নেমে পড়ে আপনার আপনার পিঠের পালকগুলো জল দিয়ে বেশ করে ভিজিয়ে নিলে, পাছে পালকগুলো শুকনো থাকলে বৃষ্টির জল বেশি করে চুষে নেয়। দেখতে দেখতে ঝড়ো বাতাস ধুলোয় ধুলোয় চারদিক অন্ধকার করে দিয়ে বড় বড় গাছের আগ দুলিয়ে শুকনো ডালপাতা উড়িয়ে হু হু করে বেরিয়ে গেল। তারপরই এক পশলা বৃষ্টি হয়ে গেল, খাল বিল ভর্তি করে দিয়ে। একটু পরে বৃষ্টি থেমে আবার রোদ উঠল। তখন দলে দলে হাঁস, বক, সারস আবার চলল আকাশ পথে আগের মতো বলা বলি করতে করতে। মাকড় আবার জাল পেতেছে,
আর ভয় নেই, রোদ এসেছে। মৌচাক ছেড়ে মাছিরা ছোটে, বাদলের ভয় নাই কোমোটে। বনে বনে ওঠে পাখির সুর, উড়ে চলো পারো যত দূর। আকাশ জুড়িল রামধনুকে, চলো গিয়ে চলো মনেরই সুখে। আগে আগে পান্ডা হাঁস চলেছে, পিছে পিছে তীরের ফলার মতো ধূসারি হাঁস ডাক দিতে দিতে উড়ে যাচ্ছে। অনেক উপর দিয়ে একদল ডাক দিয়ে গেল, পাহাড়তলি কে যাবে, পাহাড়তলি। বুনো হাঁসের ডাক শুনে পোষা পালা খালবিলের হাঁস তারা ঘাড় তুলে যে যেখানে ছিল জবাব দিলে, যে যায় যাক, আমরা নয়। মাটির উপরে যারা, তারা মুখে বলছে যাব না, কিন্তু আকাশের এমনি নীল, বাতাস এমনি পরিষ্কার যে তাদের মন চাচ্ছে উড়ে চলি, ওই আলো মাখা হাওয়ায় ডানা ছড়িয়ে হু হু করে। যেমন এক এক দল বুনো হাঁস মাথার উপর দিয়ে ডাক দিয়ে যাচ্ছে, আর অমনি যত পালা হাঁস তারা চঞ্চল হয়ে পালাই পালাই করছে। দু চারটে বা ডানা ঝটপট করে একবার উড়ে পড়তে চেষ্টা করলে অমনি বুড়ি হাঁস ঘাড় নেড়ে বলে উঠল, এমন কাজ করো না, আকাশ পথে চলার কষ্ট ভারী, পাহাড় দেশে শীত বিষম, কিছু মেলে না গো, কিছু মেলে না। বুনো হাঁসের ডাক শুনে সুবচনীর খোড়া হাঁস উড়ে পড়তে আনচান করতে লাগলো। সে বকতে লাগলো, এইবার একদল হাঁস এলে হয়, ঝপ করে উড়ে পড়ব, আর পারি নে বাপু মাটিতে খুঁড়িয়ে চলতে। সন্দ্বীপ থেকে বালু হাঁসের দল হিমালয় পেরিয়ে একেবারে মানস সরোবর পর্যন্ত যাবার জন্য তৈরি হয়ে বেরিয়েছে। এবারে সেই দূর দূরের যাত্রীরা আমতলির ঠিক উপর দিয়ে চলতে চলতে ডাক দিতে থাকলো টানা সুরে, মানস সরোবর, ধৌলাগিরি। খোড়া হাঁস অমনি উলু ঘাসের ঝোপ ছেড়ে গলা তুলে ডাক দিলে, আসছি আসছি, একটু রও, একটু রয়ে ভাই, একটু রয়ে চলো। তারপর সে তার সাদা দুখানা ডানা মেলে বাতাসে গা ভাসিয়ে দু চার হাত গিয়ে আবার ঝুপ করে মাটিতে পড়ল। বেচারা কতদিন ওড়েনি, ওরা প্রায় ভুলে গেছে। খোড়া হাঁসের ডাক বালু হাঁসেরা শুনেছিল বোধহয়, তাই মাথার উপরে ঘুরে ঘুরে তারা দেখতে লাগলো যাত্রী আসছে কিনা। সুবচনীর হাঁস আবার চেঁচিয়ে বললে, রও ভাই, একটু রয়ে। তারপর যেমন সে উড়তে যাবে অমনি হৃদয় লাফ দিয়ে তার গলা জড়িয়ে আমিও যাব বলে ঝুলে পড়ল।